আসসালামু আলাইকুম। Why should you think Shakib Al Hasan should exist? Why should you think আপনি কেন চিন্তা করবেন যে সাকিব আল হাসান should exist? মানে এই ধরনের ক্যারেক্টার কি এক্সিস্ট করা উচিত? এটা ট্রোল হিসেবে চিন্তা করেন। ফ্যাক্টরটা হলো গিয়ে এখন যে সাকিব আল হাসান এমন একটা ক্যারেক্টার, আমি ক্যারেক্টার অ্যানালাইসিস খুব ভালো করি। তো সাকিব আল হাসান একটা ক্যারেক্টার যে কিনা জুয়ার সিন্ডিকেটের সাথে সরাসরি জড়িত। তারপর ফেসিস্ট সহযোগী, তারপর মানে আরো অনেক ক্রাইম টাইম তো করছে, মানুষ ঠকাইছে মকাইছে এমনও কিছু খবর, মানে কিছু খবর আসছিল বা দেখছি এগুলো। ওইটা আওয়ামী লীগ আমলে ওইরকম খবর, মানে এটা কিছু একটা খবর আসছিল, এটা মিডিয়া টিডিয়াতে আসছিল। তো সে বাংলাদেশে কি হইলো, হিরো হয়ে গেল। একটা পর্যায়ে মানুষ তাকে হিরো ভাবতো বা ভাবে, এখনো কিছু একটা ক্লাস ভাবে। তো যেই ক্লাসটা তারা হিরো ভাবে, তাদের মানে মেন্টালিটিটা কেমন নেরো, এটা বুঝতে পারবেন এখান থেকে। সো সাকিব আল হাসান, সে আপাতমস্তক একজন টাউট বাটপার ব্যবসায়ী টাইপের মানুষ। তার কি ভালো? তার শারীরিক নিয়ন্ত্রণ ভালো। সে সেটারে পুঁজি কইরা এই খেলার আবেগ দিয়া সেই মানে এই টাকা পয়সা কামাই দিলাম। আর ফেসিস্টের তো ওয়েলিং করলে তো তার কামাইটা ভালো থাকে, চলে, সহযোগিতা করে বিষয়টারে। তো এই ক্যারেক্টারটা এমন একটা ক্যারেক্টার, তারে মানুষ আবেগের চোদনে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের বা জাতীয়তাবাদের বা বাঙালি জাতীয়তা চিন্তার একটা হিরো বানাই দিছিল। চিন্তা করেন, সাকিব আল হাসানের পার্সোনাল ক্যারেক্টারটা কেউ চিন্তা বাদই দিলাম, মানে ব্যক্তিগত ক্যারেক্টার যেটা, যে কার সাথে বিয়ে করলো, কার সাথে প্রেম করলো, এটা বাদই দিলাম, কিন্তু যেটা সামাজিক ইফেক্ট আছে সেই ক্যারেক্টারটা আমরা বানাই নিলাম হিরো। যদিও তারা এক্সপোজ হচ্ছে, মানে এখন তারা এক্সপোজ হইতেছে, মানে ভালো মতোই এক্সপোজ হচ্ছে, কিন্তু আপনি ওভারঅল এটাই চিন্তা করতে হইব যে এরা অ্যাকচুয়ালি এই ধরনের মানুষ এক্সিস্ট করা উচিত অ্যাকচুয়ালি সমাজে। আপনি চিন্তা করেন এই ধরনের এই লেভেলের হিরোইজম কি আমাদের সমাজে মানে থাকাটা উচিত? এটারে হিরোইজম মনে করা বা এরকম পজিটিভলি হিরোইজম হিসেবে দেখা, যে খেলা ভালো খেলা পারে, যে অ্যাকচুয়ালি খেলা তো এই লেভেলও ভালো করে সে, এটা তোমরা আইডেন্টিফাই করলা না। আমি বলি এরা অ্যাকচুয়ালি কি কতটুকু মানে কি বলে এটারে, আপনারা বলতে পারেন যে এটা খুব পার্সোনাল অ্যাটাক হয়ে গেছে ভাইয়ের উপর, সাকিব ভাইয়ের উপর। পার্সোনাল এটা এই কারণে করতেছি না, আমি বুঝাইতে চাইতেছি যে মানে চাইতেছি যে সাকিব আল হাসানের মতো আরো ক্যারেক্টার আছে, শুধু সাকিব আল হাসান নিজে একা একটা ক্যারেক্টার না। তো সে এখানে খেলোয়াড়ের দিক দিয়ে সেই একটা সিন্ডিকেটের সদস্য হয়েছিল, খেলোয়াড় হিসেবে সে খেলোয়াড়, সে ওই রুট লেভেলে তার খেলাধুলা, এবং সেটা ওই একটা ফিল্টারাইজেশনের মাধ্যমে হয়েছিল, লাক বাই চান্স আর কি। আর একটা কথা আছে যে বুমিং এর টাইম, সাকিব আল হাসান যখন ক্রিকেটে ঢুকছে তখন একটা বুমিং সময় ছিল ক্রিকেটের। তো তাছাড়া মিডিয়া অ্যাটেনশন আছে, এড টেড কইরা একবারে মনে করেন যে একটা আবেগী একটা স্থান বানায় নিছিল। সাথে হইলো মানে আপনি চিন্তা করেন আল্টিমেটলি কতটুকু চুতিয়া হইলে এই কাজটা করতে পারে মানুষ। মানে হিরো কারে বানাইতেছে অ্যাকচুয়ালি, আমাদের যে জনগণের ন্যারো মেন্টালিটিটা, এটাই হচ্ছে প্রবলেম। সে ফেলানি নিয়ে কোনোদিন কথা বলে নাই, অথচ আপনি জানেন
এই পাকিস্তান-ইন্ডিয়া সীমান্তে যদি কোন ধরনের একটু মানে গোলাগুলি হয় বা একটু উত্তেজনা থাকে আসে ২ পাশেই, তখন ইন্ডিয়ান ক্রিকেটাররা পাকিস্তানের খেলা বয়কট করে। আপনি এগুলো নজির আছে। আমাদের থেকে তো এরকম রিপাস ছিল না। মানে আপনি এটা টোটাল আমি সাকিব আল হাসানটা এখানে বলতেছি না একাই। এই টোটাল টিমটাও তো এটার সাথে জড়িত। তো তোমরা এটা রিপালসিভ মানে একটা রিঅ্যাকশন দেখাইলা না কেন? এই যে ফেলানি হত্যা হয় প্রতি বছর মানে কি বলে এটারে? এই যে সীমান্ত হত্যা হয়। তোমরা না খেলে একটা বয়কট করো না। আইপিএল বয়কট করো। তোমরা একটা খেলা বয়কট করো। ইউনুস আমল অবশ্য এটা বয়কট করেছে। একটা ভেরি গুড সাইন। বাট ওভারঅল আপনি চিন্তা করেন এরা এই লেভেলের মানুষগুলা এরা এরা রাষ্ট্রের জন্য কি আনতেছে অ্যাকচুয়ালি? কি ভ্যালু ক্রিয়েট করতেছে? সেটাই হইলো কথা। এরা তো ডিস্ট্রাক্ট করে রাখতেছে আপনাদের। আপনাদের এই ডিস্ট্রাকশন এর কারণে আপনাদের এই যে ডিস্ট্রাকশনটা, এই ডিস্ট্রাকশন গুলো আপনার মনোযোগ এই দিকে থাকার কারণে মাইলস্টোনে বিমান গিয়ে পইড়া মানুষ, শিশু বাচ্চা মারা যায়। পুইড়া মারা যায়। কেন লেগা? আপনারা এইসব জিনিস নিয়ে ব্যস্ত। অথচ মানে দেশের প্রতিরক্ষার ব্যাপারগুলা যেখানে জড়িত, এই এত বছরের পুরান বিমান দিয়া ট্রেনিং করায়, যেটা পার্টস পুর্স নাই। এর মাঝে আবার মানে বিমান শিল্পী অতটা আধুনিক না এরা। লেকিংস গুলা দেখাই দিছে। এই যে জিনিসগুলো আছে, এইগুলা তো ডিসকভারের বিষয় আছে। এগুলা থেকে দূরে রাখবো আপনাদেরকে এই এরা। আপনি যদি এখন আপনার আবেগের উপর দিয়ে নিয়ে যান সবকিছু, ওই প্র্যাকটিক্যালি মানে দুনিয়াটা প্র্যাকটিক্যাল। এখানে এসে চিন্তা করেন। আমার ১.৫ ঘন্টা, ২ ঘন্টা, ৪ ঘন্টা, ১০ ঘন্টা, ২০ ঘন্টা আটকায় রাখলো খেলাতে, ভেরি গুড। কিন্তু এখান থেকে মানে আউটপুটটা কি? হ্যাঁ, যতদিন আপনি নিজে মাঠে খেলেন, ভেরি গুড থিং। আপনার শারীরিক পরিচর্চা হইতেছে। কিন্তু এর পিছে ক্রেজটা কেন? এরকম পৃথিবীতে বিভিন্ন জায়গায় আয়োজন হয়। বিভিন্ন আয়োজনের মানে আড়ালে অনেক কিছু ঘটে। এগুলো কিন্তু একটা নিত্য নৈমিত্য ব্যাপার। এটা আমরা অ্যাকচুয়ালি হয়তোবা পৃথিবীব্যাপী চিন্তা করি না। পৃথিবীব্যাপী চিন্তা করলেও বিষয়টা এভাবেই ঘটে। একদল মিডিয়া আছে, একদল মিডিয়া প্রমোট করে, একদল এটা এক ধরনের মানে টোটাল একটা মনে করেন যে এক ধরনের সিন্ডিকেট টাইপের। মানে এটা বড় একটা সিন্ডিকেট। একই মানে সাব মেন্টালিটি। মানে এরা হচ্ছে আমাদের দেশের অন্যান্য দেশের বড় প্লেয়ারদের সাব মেন্টালিটি কপি করা মাল। বুঝছেন? এই ধরনের খেলোয়াড়, এই ধরনের প্লেয়ার গুলা মনে করেন আমাদের দেশে এসে মনে করেন খেইলা দিয়ে গেছে, বুঝছেন? এইটাই হলো কথা। এই খেলা সেই খেল, বুঝছেন? তো আমাদের আসলে অ্যাকচুয়ালি মানে এগুলোর থেকেও দূর থাকতে হবে অ্যাকচুয়ালি। এই আবেগ এগুলার নিয়া আবেগ নিয়া বইলে লাভ নাই। এগুলো হলো গিয়ে ফালতু ক্যারেক্টার। টাইম নাই, হুদাই টাইম পিছনে এগুলার বরবাদ করা। শালা করে ভুইলা যাওয়া বলা যে এগুলা নলেজের রাখা তো মেজাজ খারাপ। এগুলো এগুলোকে ব্রেন পুড়বেন কেন? ব্রেনের নিউরন পুড়বেন কেন আপনারা? ফালতু কাজ নিয়ে। এই বালছাগুলোর নাম নিয়েন না তো। খেলামেলা একটু আপাতত আউট অফ ফোকাস রাখেন। ফোকাস রাখেন। আউট অফ ফোকাস রেখে খেলা যে দেখতেছেন ওইটা ডকুমেন্টারি দেখেন। যে দেখার সময়টা আছে খেলা দেখার জন্য মনোযোগ দিয়া বাসায় বসেন, ফ্যানের তলে বইসা হেডফোন লাগান, পানি খান, মনোযোগ দিয়া মনে করেন ২ টা ডকুমেন্টারি দেখেন। টানা পর্ব দেন, নলেজ গেইন করেন। তো আপনি যখন সাপোজ আপনি যখন পরিবেশ সম্পর্কে ডকুমেন্টারি দেখবেন, আপনি সচেতন হয়ে যাবেন পরিবেশ সম্পর্কে ডেফিনিটলি। কারণ আপনি এটা মানে এত সুন্দর করে ডকুমেন্টেড করে জিনিসটা যে অ্যাকচুয়ালি রিয়েল জিনিসটা অ্যাকচুয়ালি। আপনি নিজেও যদি খুঁজেন গিয়ে একটু একটু মানে মনোযোগ সহকারে বা একটা টাইম ল্যাপস ধইরা দেন, আপনি বুঝবেন যে নেচারটা কিভাবে কাজ করতেছে। সো এই জিনিসগুলা কিন্তু লিটারাল জিনিসগুলো। তো এগুলো দেখবেন। এগুলো দেখে সময় নিজের গেইন করবেন। তখন আপনি জানলেন আপনি যে এটার জন্য অন্যান্য কিছু মানে একটা তার ছিঁড়লে মানে মানে কি বলে পরিবেশে একটা তার ছিঁড়লে অন্য তারগুলো ইমব্যালেন্স হয়। তো এগুলো হইলো গিয়ে ডকুমেন্টারি দেখলে বুঝবেন। টাইম আপনি ভালো জিনিসও জানলেন। না আপনি পলিউশন নিয়ে চিন্তা করবেন যে এই পলিউশনটা তো আসলে কমানো উচিত। তো এটা নিয়ে একটা মানে মত তৈরি হইলো। তো এইসব জিনিস হইলো গিয়ে মনে করেন পজিটিভ জিনিস সমাজের জন্য। আপনি ওই খেলার পিছে টাইম দিয়ে হুদাই তারপরে এইসব টপিক ফালতু পোলাপানের টপিক মানে ফালতু ধরনের টপিক নিয়ে এগুলারে নিয়ে মত্ত থাকা। মানে এইসব আবেগ ভাই এইসব আবেগের জন্য এই দেশটা এই অবস্থা। আমি সিরিয়াসলি স্পিকিং। মানে এগুলো ফেক আবেগ একদম ভুয়ার উপর খাড়া সবকিছু। এসব আপনি জিতলেন তো কি হইলো খেলায়?
তো কি হইল? ওই রিক্শাওয়ালার কি লাভ হইল? সাপোজ আপনি একটা ম্যাচ জিতে আসলেন আপনার দেশ। রিক্শাওয়ালার কি লাভ হইল? সে হয়তো আপনার নাম নিব। অন্ত ওই যে ক্রেজ যেটা কইলাম, এটা তো ফেক ভাবে ক্রিয়েট করা হইছে। এটা ওই অ্যাডভার্টাইজমেন্ট মানে ওভারঅল সবকিছু দিয়ে এটার পিছে বিশাল সিন্ডিকেটের ব্যাপার-স্যাপার আছে। তো এগুলা দিয়ে মনে করেন লাভটা কি হইল? ঝুলাই হইব, এই হইব, সেই হইব, আমরা এটাই হইব ভাই। তো আপনারা যদি মনে করেন একটু গঠনতান্ত্রিকভাবে বা গঠনগতভাবে যদি মনে করেন চিন্তা না করেন দুনিয়াটারে নিয়া, আর এই ফালতু জিনিসের টপিকে মিশে থাকেন তাইলে সমস্যা। অনেক কথা কইলাম লাগে মনে হয়। যাই হোক, আপনারা মানে কতটা হার্টেডলি দেখেন না জিনিসটা, একটু বোঝার চেষ্টা করেন। আমি আস্তে কথা বলতেছি। ভাল লাগতেছে আজকে বলতে। সো আমাদের এটাই উচিত। ওকে? ভালো থাইকেন।